ইঞ্জিনিয়ার শিক্ষার মাধ্যমে যখন একজন ইঞ্জিনিয়ার হয়, একটা প্ল্যান পাস করে দিতে পারলে লক্ষ টাকা অর্জন হয়ে যায়। কিন্তু আসমানি শিক্ষার মাধ্যমে লক্ষ টাকা বেতনের চাকরি নয়, ইঞ্জিনিয়ার টার্গেট নয়, পাইলট হওয়া টার্গেট নয়। আসমানি শিক্ষার পর টার্গেট হলো মালিকের পরিচয় গ্রহণ করা। মালিকের পরিচয় যখন হয়ে যায়, কুড়ে করে থাকবে, মালিককে বলতে পারে না। সংসদের ভিতরে থাকবে, মালিককে বলবে না। বিল্ডিং এর ভিতরে থাকবে, মালিককে বলবে না। কারণ মালিকের পরিচয় যখন হয়ে যায়, গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা তার গোলাম বানাইয়া দেয়। সিংহাসনে বসে বসে পুরা ক্ষমতা শাসন পরিচালনা করবে, কিন্তু মালিককে বলবে না। এমন কিছু মানুষ সেই জমিনে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, যারা রাজ সিংহাসনে বসে বসেও মালিককে ভুলে নাই। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের রাজ সিংহাসনের মালিক ছিলেন। উনার পীর সাহেব, উনার পীর ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। যেই দিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে উনি ওসিয়ত করেছেন, আমার জানাজার ইমামতি এমন একজন মানুষ করবে যার মধ্যে অন্ততপক্ষে 4টা গুণ থাকবে, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 1 নম্বর গুণ, যার জিন্দেগির ভিতরে ওই ব্যক্তিটা তার জবান দ্বারা কোনো গুনাহ করে নাই, তার চোখ দ্বারা কোনো বেগানা নারীকে দেখে নাই। 1 নম্বর গুণ, যার জিন্দেগির মধ্যে চোখ দ্বারা বেগানা নারী কোনোদিন দেখে নাই। 2 নম্বর আরেকটা গুণ, যার জিন্দেগির ভিতরে তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। 3 নম্বর গুণ, যার জিন্দেগির ভিতরে তাকবীরে উলা ছুটে নাই। 4 নম্বর গুণ, যার জিন্দেগির ভিতরে আসরের ফরজের আগের সুন্নতে জায়েদা ছুটে নাই। বড় সহজই শর্ত, তোমার জবান খুলে বলেন, বড় সহজ শর্ত। তাহাজ্জুদের নামাজ জিন্দেগিতে ছুটে নাই, আসরের আগের সুন্নতে জায়েদা ছুটে নাই, তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 2টা চোখ দ্বারা বেগানা নারীর দিকে তাকায় নাই। 20 শতাব্দীর মধ্যে একটা ঘটনা ঘটছিল। এই গত শতাব্দীর মধ্যে আমরা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি। শেখুল ইসলাম আল্লামা মুশারিফ বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি কানাইঘাটের মাহফিলের মধ্যে হঠাৎ একদিন জানতে চান যে এই ময়দানের মধ্যে এমন কেউ আছো যার জিন্দগিতে বুঝে শুনে মিথ্যা কথা উচ্চারণ করো নাই? যদি কেউ থাকো তাহলে দাঁড়াও। হাজার হাজার মানুষ ছিল, এর মধ্যে একজন কালো ব্যক্তি দাঁড়াইছিলেন। সুবহানাল্লাহ। যে হুজুর, আমি জিন্দগিতে বালিগ হওয়ার পর থেকে আমি জিন্দগিতে কোনোদিন এই জবান দ্বারা মিথ্যা কথা উচ্চারণ করি নাই। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, যদি কেউ থাকো তাহলে দাঁড়াও। যার জিন্দগিতে 2টা চোখ দ্বারা বেগানা নারীর দিকে তাকাও নাই। হাজার হাজার মানুষের মধ্যে আবার ওই কালো ব্যক্তিটা দাঁড়াইল যে হুজুর, জিন্দগিতে
এই দুইটা চোখ দ্বারা কোনদিন কোন বেগানা নারী আমি দেখি নাই। আল্লাহু আকবার। 3 নম্বরে জিজ্ঞাসা করলেন যে এমন যদি কেউ থাকো তাহলে দাঁড়াও, যার জিন্দগিতে ফজরের সুন্নত কাজা হয় নাই, এমন যদি কেউ থাকো তাহলে দাঁড়াও। হাজার হাজার মানুষের মধ্যে ওই কালো ব্যক্তিটা আবার দাঁড়াইল আর বলল যে হুজুর, আমার জিন্দগির মধ্যে ফজরের সুন্নত কাজা হয় না। এই মানুষকে জানেন? এই মানুষ দুনিয়াতে নাই। আল্লামা আব্দুল করিম শেখ ছত্রপুরী নব্বরাল্লাহু মারকাতাহু, কানাইঘাটে ওনার বাড়ি। ইন্তেকাল যেই দিন করলেন, দাফন করা হইল এলাকার মধ্যে। উনি লখনৌট মাদ্রাসা, গোয়েনঘাট লখনৌট মাদ্রাসার দীর্ঘ প্রায় সম্ভবত 32 বছরের শেখুল হাদিস এবং নাজিমে তালিমাত ছিলেন, মুহাদ্দিস ছিলেন, শেখুল হাদিস ছিলেন। গোয়েনঘাটের মানুষ সহ্য হয় নাই, যার জিন্দেগি আমাদের মধ্যে, আর দাফন হবে উনার কানাইঘাটের জমিনে হতে পারে না। কিন্তু এলাকার মানুষ আত্মীয় স্বজন দাফন করছিল এলাকায়। তখন বন্যার সিজন ছিল, বন্যা ছিল খুব বেশি, রাত গভীর, সব মানুষ তার ঘরে ঘুমে। আর গোয়েনঘাট থেকে তারা নৌকা নিয়ে আসিয়া লাশ কবর থেকে উঠাইয়া লখনৌট মাদ্রাসার সামনে হযরতের কবর দিয়েছে। শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের সিংহাসনে ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর ছিলেন। ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন যে আমার জানাজার ইমামতি করবেন এমন মানুষ যার আসরের আগের সুন্নত কাজা হয় নাই, যার জিন্দগিতে তাকবীরে উলা ছুটে নাই, যার জিন্দগির মধ্যে চোখ দ্বারা বেগানা নারীর দিকে তাকায় নাই, যার জিন্দগির মধ্যে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। এবার হাজার হাজার অসংখ্য গণিত মানুষ জানাজার মধ্যে হাজির হয়েছেন। খাদিম ঘোষণা দিল যে আল্লাহর ওয়ালির শর্ত হলো জানাজার ইমামতি ওই ব্যক্তি করবে যার মধ্যে এই 4টা শর্ত পাওয়া যায়। এই 4 শর্ত যার মধ্যে হবে ওই ব্যক্তি জানাজার ইমামতি করবে। এখন তো পুরা মজমা নীরব, নিস্তব্ধ, কারো হিম্মত নাই, জানাজার ইমামতি করার জন্য কেউ সামনে আগাই নাই। হঠাৎ দেখা যায় পিছন থেকে আস্তে আস্তে সামনে আগাইতেছে ওই ব্যক্তি, আর কেউ না, ওই ব্যক্তি হলেন ভারতবর্ষের সিংহাসনের মালিক শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। সামনে আস্তে আস্তে আগাইতেছেন। আগাইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি লাশের কাছে আসিয়া চিৎকার দিয়ে বললেন, আল্লাহর ওয়ালি গো, আমার গোপন বিষয়টা আপনি ইন্তেকালের সময় প্রকাশ করে গেলেন। আমার আর আমার মালিকের মধ্যখানে সম্পর্কটা ছিল গোপন, দুনিয়ার কেউ জানতো না, দুনিয়ার কেউ জানতো না। আশিক মাসুকের মহব্বত গোপন। এই গোপন বিষয়টা আপনার ইন্তেকালের সময় দুনিয়াবাসীকে জানাইয়া দিলেন। কেমন ছিল সম্রাট, কেমন ছিল বাদশাহ? কোন শিক্ষার মাধ্যমে? যে শিক্ষা হলো আসমানি শিক্ষা, কোরআনের শিক্ষার মাধ্যমে। মালিককে চিনছেন, বিদায় সিংহাসনে বসিয়াও কিন্তু মালিককে ভুলে নাই। এই জন্য দুনিয়ার শিক্ষার মাধ্যমে দুনিয়ার পরিচয় হয়, ফলাফল দুনিয়া অর্জন হয়। আসমানি শিক্ষার মাধ্যমে মালিকের পরিচয় হয়, মালিকের পরিচয় ফলাফল হলো চিরকাল শান্তির জায়গা, জান্নাত, কিয়ামত আমাকে আপনাকে আল্লাহ দান করবে।
মালিকের পরিচয় কেন হয় আর দুনিয়া